কিছু পোলাপান আসে, ওরা নেশাগ্রস্ত ছিল, মাতাল। ওরা এসে বলতেছে তোরা এনে কেন আইসস? আমি বলছি দাওয়াত ছিল, বলছিল ওদিকে যেতে আসছি। তোরা কেন আইবি? তোর বাপ দাদার বাড়ি। আমরা সব পরিচিত যারা ছিল সবই পরিচিত, নেশাগ্রস্ত ছিল, সেই কারণে এই ব্যবস্থা করছে। ওর মধ্যে ওর এলাকার ওরা 3টা ভাই ছিল, কাকন, জুয়েল আর একটা হচ্ছে চন্দন। এই 3জন ছিল এনে। আর ওরার 20-30টা পোলাপান। ওরা থাকলে আমার আব্বু এই পর্যন্ত গেছে। আব্বু গেলে আমি আব্বুরে বলছি যে এই অবস্থা, মীমাংসা করে দেবো কথা করে। আমরা ওইদিকে গেছি যে কাকন ভাইয়ের সাথে কথা বলবো। আব্বু কথা বলা শুরু করতেই মানে আমাদের উপরে 40 জন 35 জন এমন ঝাঁপাইয়া পড়ছে। ঝাঁপাইয়া পড়িয়া আমার আব্বুরে সহ মারছে। আমার একদিকে টাইনা নিয়ে গেছে, 10-12 জন উদুম পিটাইতেছে। যার বাতির সাথে আমার পেঁচাইছে, কারেন্টের সাথে পেঁচাই আমার ভালাইছে। আমি তো কাঁদতেছি, এমনি শর্ট খেয়ে আমার মারতে আছে। কিন্তু একটা ভাই, আমার যে ভাই মারা গেছে, ওই বাইরে বাস দিয়ে এমনি বাড়ি মারছে। ওরা শুধু শুধু একটা ছোট্ট বিষয় নিয়ে এমনি মারছে, আমাদেরকে প্ল্যান করে মারছে। আমার আব্বুরে নিয়ে গেছি কথা বলতে, এই নিয়ে ওরা ঝাঁপাইয়া পড়ছে আমাদের উপরে। ওদের সবাই আমরা চিনি, পাশের এলাকায় কাকন, চন্দন যারা ছিল, ওরা ওদের বাড়ির মাথা। ওই পোলাপানটা শেল্টার দেয় ওরা। তো ওরা থাকতে আমার আব্বু যেহেতু গেছে, ওরা থাকতে ওদের পোলাপান কেমনে আমার ভাইকে হত্যা করছে ওদের সামনে? কেমনে ভাই, কেমনে মারলো ভাই? আমার ভাইটা এমন কোন পাপ করেছিলাম আমরা? 2-1 কথা কাটাকাটি হইলে ভাই আমরা চত্তাপড়াতে ফাটাই দিতে, এমনে মারতে। আমরা যেমন মারছস আব ভেঙে ফালাই দিত ভাই। আমার আফসোস আছে না ভাইটারা যে এইভাবে উঠাই দিল দুনিয়া রাতে। এটা কি করছে আমার ভাইটা? আমার শেষ। এর মধ্যেই আমি ওইখানে ফয়সাল ভাইয়ের কাছে ছিলাম। তখন রবিন আর সৌরভ ভাইয়ের নাকের বাসি ফাইটে রক্ত বলতেছিল, সবাই ওকে নিয়ে আসা বলতেছিল। পরে আমি ডাক দিচ্ছি যে ফয়সাল ভাই তো গেছিলাম, ফয়সাল ভাই পড়ে রয়েছে, তোরা আই কেউ যে নিয়ে যা। হ্যাঁ, তখন সবাই 3-4 জন গিয়ে ফয়সাল ভাইকে ধরে এই পর্যন্ত আমরা নিয়ে আসছি। তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা এই মসজিদের মধ্যে মাথা পানি রাখতে 5 মিনিট হয়েছে না, ওরা বক্স চালানো শুরু করছে, গান বাজনা। তখন এখানে সারা মানে এই বাড়ির সকল মানুষ ওইখানে গেছে, চিল্লাচিল্লি শুরু হয়েছে যে কি হয়েছে। তারপরেও তারা বক্স অফ করে না। পরে এই যে গ্রামের যে মূল কয়েকজন গিয়ে এই বক্সটা পরে অফ করানো হয়েছে। এর মধ্যেই তখন আবার ওরা ওইখান থেকে চিল্লাচিল্লি করতেছে যে আয় খালি এখন আয়, তোরা তখন লুক হয়েছে এখন আয়, তোদেরকে মারবো। তখন আমরা আর কোনো মানে আওয়াজ করছি না। তখন এখান দিয়ে ওটু করে ওদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। মারা গেছে আপনার নেত্রকোনা সদরে নেওয়ার পরে ওরা বলতেছে যে অবস্থা খুব গুরুতর, ময়মনসিং রেফার করতে হবে। পরে ময়মনসিং নেওয়ার পরে ওইখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এরা প্রকৃত পরিকল্পিত করিয়া এরা আমার বাইস্তারে মারছে। কিন্তু এইভাবে একটা বাইস্তারে সামান্য একটা ঘটনা নিয়ে এভাবে মারিয়া নেতারা সহ নেতারা ধরে রাখছে, কাকনে ধরে রাখছে, এরপরে চন্দন কেটা ধরে রাখছে, আলামিনও এটার মধ্যে জড়িত। এরা এইভাবে আমার বাইস্তারে সরল সোজা বাইস্তারে দেয় একবারে সরল মাইরের লোকটা। আমাদের বাড়িতে 100 বছরের মধ্যে এরকম কোন নজির নাই, 100 বছরের মধ্যে এরকম কোন নজির নাই যেরকম আমার একটা পুলিশ কেস এটা কোনো কিছু নাই। কিন্তু এনাদের প্রতিবেশী হয়ে এভাবে আমার সরল সোজা বাইস্তারে মারলো। আপনাদের কাছে, আপনারা মিডিয়ার কাছে আমাদের আপত্তি, আমাদের বাইস্তারে সুস্থ বিচার পায়। আমার বাইস্তা তোর পাইতাম না, যাতে সুস্থ বিচার পাই।